এক গভীর জঙ্গলে বাস করত নানা রকম প্রাণী। সেই জঙ্গলের শাসক ছিল এক বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ সিংহ, রুদ্র। তার রাজত্বে সবাই ছিল সুখে ও শান্তিতে। এই জঙ্গলের এক কোণে থাকত এক কুমির, কুবলয়। সে ছিল অত্যন্ত লোভী ও ধূর্ত। ছোট মাছ ধরে আর কতদিন, যদি বড় শিকার পেয়ে যাই তাহলে বেশ মজা হবে। ও হরিণী, শুনছো? নদীর ওপারে এমন এক ফলের গাছ আছে যার ফল খেলে শরীর সবল হয়। চলো, আমি তোমাকে নিয়ে যাই। আসলে আমি ঠিক আছে, চলো। আহা, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তোমাকে খাওয়ার জন্য। তুমি তো বুঝতেই পারোনি। আগে এক বিষাক্ত ফল খেয়েছি, আমাকে খেলে তুমিও মরবে। এই কথা শুনে কুবলয় তাকে ছেড়ে দিল। আমি সত্যি অনুতপ্ত। এতদিন শুধু ভুলই করে গেছি। আমি বদলাতে চাই। তুমি আমার বন্ধু হলে আমি ঠিক হতে পারি। তুমি কি সত্যি বদলাতে চাও? চলো নদীর ওপারে এক সাধুদের মঠে, সেখানে আমি শুদ্ধ হব, তুমি সাক্ষী থাকবে। শুভা চুপিস্বরে গাছের ডালে হেঁটে যায়। করাটা ঠিক হবে না, আমি আমার বানর বন্ধুকে পাঠাই। কুবলয় শুভ্রার সাথে একই রকম ছলনা করতে গেল এবং বানর সেটা বুঝতে পারল। ধুর কুবলয়, তোকে সবাই চিনে ফেলেছে, তোকে আর ফাঁকি দিতে দেওয়া যাবে না। এক্ষুনি তোর ব্যবস্থা করতে হবে। আমি শুভ্রাকে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, সে কোথায় গেল? কোথায় গেল সে? আমি রুদ্র মহারাজকে গিয়ে বলে আসি। রুদ্র সেই কথা শুনে জঙ্গলের সব প্রাণীদের নিয়ে কুবলয়ের কাছে গেল এবং গিয়ে বলল, এই কুবরা, তুমি আমাদের বনের নীরব প্রাণীদের ক্ষতি করতে চেয়েছো। এই লোভ তোমার নিজেরই ক্ষতি ডেকে এনেছে। কুবলারকে শক্ত করে বেঁধে দেয়া হলো। তোমাকে এবার আমরা সবাই গভীর অন্ধকার গর্তে ছেড়ে দিয়ে আসবো। কুবলয়কে বন্দি করা হয় এবং তাকে নদীর গভীর অন্ধকার গর্তে রেখে আসা হয়, যেখানে না আলো না খাবার। সেখানে তার ধীরে ধীরে মৃত্যু ঘটতে থাকে। লোভ করলে নিজেরই ক্ষতি হয়। চাতুরী ও মিথ্যার পথ কখনো দীর্ঘস্থায়ী হয় না। শেষ পর্যন্ত সত্য ন্যায়েরই জয় হয়।